নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আপনারা বুঝতেই পাচ্ছেন আমরা এই মুহূর্তে ওভালে আছি, আমি আর বরিয়াদা, এবং আজকে ভারতীয় দলের অপশনাল প্র্যাকটিস ছিল। তবে প্র্যাকটিসকে ছাপিয়ে আজকে যে ঘটনাটি ঘটলো সেটাই কিন্তু আজকে শিরোনামে। এবং কী সেই ঘটনা? সেটি হলো সারে ক্রিকেট কাউন্টির যে হেড গ্রাউন্ডসম্যান লি ফোর্টিস, তার সঙ্গে কিন্তু তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়লেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর। বিশদে কি হয়েছিল সেটাই আমরা জানবো বরিদাদের থেকে। বরিদা, যদি কি হয়, মানে যেটা শুরু হয়েছিল ম্যানচেস্টার থেকে, মানে ওল্ড ট্র্যাফোর্ড থেকে, যে ওই হ্যান্ডশেক না করা থেকে, মানে পুরোপুরি বোঝা যাচ্ছে যে তালটা পুরো কেটে গেছে দুটো দলের মধ্যে। হ্যাঁ, আমার আগে অ্যাকচুয়ালি তুমি বেশি জানতে এই ব্যাপারটা, তুমি ইনফ্যাক্ট আমাদেরকে এসে বলছিলে, তাই শীতাংশু কোটাক প্রেস কনফারেন্সে কনফার্ম করলেন যে তুমি যেটা বলছিলে যে গৌতম গম্ভীর পিচে যেতে যাচ্ছিলেন বা দেখতে যাচ্ছিলেন, সেখানে ওনাকে কিছু একটা বলা হয়েছিল। অ্যাবসলিউটলি ঠিক বলছিলে। শীতাংশু কোটাক ভারতীয় দলের ব্যাটিং কোচ, তিনি এসে দেবাশিস যে কথাটা তার আগে আমাদেরকে বলছিল সেটাই কোরবরেট করলেন, যে তাঁদেরকে বলা হয়েছিল 2.5 মিটার দূরে দাঁড়িয়ে থাকতে। তিনি এটাও বলেন যে তার ক্রিকেটিং ক্যারিয়ারে কোনোদিন কোনো কিউরেটার বলেনি যে 2.5 মিটার দূরে দাঁড়িয়ে দেখো। তার মানে কি? তার মানে যে রোপটা ওখানে ছিল, যে তার বিয়ন্ডে বসে দেখো বা তার বিয়ন্ডে দাঁড়িয়ে দেখো। এর থেকে দুটো তিনটে জিনিস মনে হয়। এক, তার মানে কিউরেটার হয়তো বলার চেষ্টা করছেন যে ভারতীয়রা গিয়ে পিচটা বা স্কোয়ারটা ডিস্ট্রয় করে দেবে বা পিচটা বা স্কোয়ারটা কোনোভাবে নষ্ট করে দেবে। এবং সেখানে তিনি এটাও বলেন যে গৌতম গম্ভীর এতটাই কনসিয়াস যে ভারতীয় বোলারদেরকে তিনি বারবারই বলেন যে স্পাইক পরে নয়, যাতে কোনোভাবে তারা স্প্রে নিয়ে ট্রাভেল করে, যাতে মাঠটা কোনোভাবে খারাপ না হয়ে যায়। তিনি এই কথাটা বলেন যে কিউরেটারের ব্যবহারটা কিন্তু অ্যারোগেন্ট ছিল। তারপরে আমার সাথে যখন তিনি বেরোচ্ছিলেন, সেখানেও তিনি যখন কথা বলছিলেন বারবারই বলেন যে দেখো, পজেসিভ হওয়া ভালো, বাট অতিরিক্ত পজেসিভ হতে গিয়ে, এটা তো ক্রিকেট, এতটা একটা অ্যান্টিক কোনো ভ্যালুয়েবল জুয়েলারি নয় যে সেভাবে তুমি বিহেভ করছো। তাই এই অ্যারোগেন্সের যে ব্যাপারটা, সেটা কিন্তু শীতাংশু কোটাক 100 বার বলেন। এবং এটাও বলেন যে আমরা এটা শুনেছিলাম যে এই কিউরেটারের সাথে এই প্রবলেমটা আছে, ভবিষ্যতে বা পাস্টে আগেকার টিমের সাথেও এটা হয়েছে, তাই আমরা এমন নয় যে এটাতে আশ্চর্য হয়েছি। তাই এই গোটা ঘটনাটা, তুমি একটা শব্দ ইউজ করলে, তাল কেটে যাওয়া, তালটা কেটে গেছে, আর ফিরবে না। এবার এখান থেকে ব্যাপারটা কোন দিকে যায়, ভারত ম্যাচটা জেতে কিনা সেটা দেখতে হবে। বাট আজকে আমরা যেটা দেখলাম, আমি যদি সমর্থন করতে হয়, আমি কিন্তু ভারতীয় দলের পক্ষটা সমর্থন করছি। কারণ গৌতম গম্ভীর এমন কিছু বলেননি বা এমন কিছু করেননি যেখানে কিউরেটারকে অপমান করা হয়। কিউরেটার কিন্তু গৌতম গম্ভীরকে অপমান করার মতোভাবে বললেন, অ্যারোগেন্ট হয়ে। এবং তারপরেও শীতাংশু কোটাক যেটা বললেন যে আমরা একটা আইস বক্স নিয়ে আসছি, সেখানে উনি বললেন আইস বক্স আনতে পারো না। আইস বক্সের ওজন কত? 10 কিলো। একটা মানুষের ওজন কত? তোমার আমার ওজন কত? 70-80 কিলো। সেখানে তারা দাঁড়িয়ে থাকলে যদি কিছু না হয়, তাহলে একটা আইস বক্স রাখলে হয়ে যাবে, স্কোয়ারের ড্যামেজ হয়ে যাবে। এগুলোর বড্ড বোকা বোকা জিনিস। এটা আমাদের গায়ের চামড়ার রঙের সাথে কোনো সম্পর্ক আছে না অন্য কোনো সম্পর্ক আছে, সেটা আমরা দেখো বলা উচিত নয়, বানিয়ে তো কেউ বলবে না। বাট এই ঘটনাটা কিন্তু খুব খুব একটা আনপ্লেজেন্ট ঘটনা, একটা নিন্দনীয় ঘটনা, এবং যেটা না হলেই পারত। এবং শীতাংশু কোটাক এমনও বলেছেন যে তারা রাবার স্পাইক পড়েছিলেন এবং রাবার স্পাইকের ড্যামেজ কেবে এবং জগার, এবং তার একদিন পরে ম্যাচ, সেখানে তো উইকেটের ব্যবহার হবেই। তো এটা নিয়ে কি বলবে? একদম তাই। এবং এবং উনি সেটা, যখন আমি জিজ্ঞেস করেছিলাম যে ডিপ্লোম্যাটিক উত্তর দেবেন না, উনি ডিপ্লোম্যাটিক উত্তর দেননি। এবং এবং এটা কিন্তু ভারতীয় দল তাদের মানে আত্মপক্ষ সমর্থনে স্পষ্টভাবে কথা বলেছে। তুমি ইনফ্যাক্ট ছিলে, তুমি তো রেকর্ড করলে ওই কিউরেটারের কথা, যেখানে উনি বলছেন, এখন শব্দটা উনি টাচি বলেছেন না টেচি বলেছেন আমি জানি না, কিন্তু কোনো একটা শব্দ বলেছেন। টাচি হল মানেও সেন্সিটিভ, টেচি মানে ইল টেম্পার্ড। এবার এই শব্দটা আমি জানতাম না, আমারও প্রথম শোনা। বাট যদি টাচিই ধরে নিই, যে তিনি বলছেন গৌতম গম্ভীর টাচি, কিসের টাচি? তিনি উইকেট দেখতে গেছেন, রব কি এবং ব্রেন্ডন ম্যাকালামও উইকেট দেখতে গিয়েছিলেন, কই কিছু তো বলা হলো না। তো ইংরেজরা উইকেট দেখলে কিছু বলা হবে না, ভারতীয়রা উইকেট দেখলে 2.5 মিটার দূরে চলে যাও, এটা ঠিক ঠিক মানা যাচ্ছে না। দ্বিতীয় পয়েন্ট, এই যে কিউরেটার মিডিয়াকে তোমাদেরকে জিজ্ঞেস করছেন এই লোকটা কি ভালো, ইজ ই আ গুড ম্যান, ইজ ই আ গুড ম্যান, মানে কি? মানে কি? হোয়াট ডু ইউ মিন ইজ ই আ গুড ম্যান? হু দ্য হেল আর ইউ? হু দ্য হেল আর ইউ টু ইভেন সে অ্যান্ড ইম্পিউট মোটিভ ইজ দ্য ইন্ডিয়ান হেড কোচ এ গুড ম্যান? তুমি তো 30 বছর ক্রিকেট কভার করছো, আমিও। কোনো হেড কিউরেটারকে আজ অব্দি করতে শুনেছো যে ভারতীয় কোচকে বা কোনো দলের কোচকে বলছে ইজ ই আ গুড ম্যান? হোয়াট ইজ দিস ননসেন্স গোয়িং অন? এবং এবং আজকালকার পৃথিবীতে যেখানে সেন্সিটিভিটিটা একটা অন্য মাত্রা নিয়েছে, অন্য জায়গায়,
সেখানে এই ধরনের শব্দচয়ন, শব্দ প্রয়োগ, ব্যবহার এটা ঠিক মানা যাচ্ছে না। সেখানে ভারতীয় দল আধিকারিক তরফে কোনো কিছু করবে না, সেটা শীতাংশু কোটাক ক্লিয়ার করে দিলেন। বাট এটা ইম্পর্টেন্ট বলা যে গৌতম গম্ভীরের মতন একজন এখানে কিন্তু চুপচাপ শুনে চলে যাননি, এবং সেটা সঠিক যে এই যে প্রতিবাদ করা, উল্টে বলা যে এইটা আমরা চুপচাপ শুনে নেব না, এটা আগেকার ভারত হলে হতে পারত, এখনকার ভারত কিন্তু এটা শুনবে না। এবং এবং এটা আমরা আজকে দেখলাম, টু গিভ ইট ব্যাক, ইউ রাইল আস, উই উইল গিভ ইট ব্যাক, দিস ইজ এক্স্যাক্টলি দ্য ওয়ে থিংস শুড হ্যাপেন। এটাই কি তাতাবে ভারতকে, যে পরশু দিন থেকে যে টেস্ট ম্যাচ শুরু হবে, পঞ্চম এবং ফাইনাল টেস্ট ম্যাচ? দেখো, আলটিমেটলি এটা ইংল্যান্ড টিম তো করেনি, বাট ইংল্যান্ড টিমও এর আগে অনেক কিছু করে দিয়েছে। জাডেজাকে বলা, ওয়াশিংটন সুন্দরকে বলা, কেন 100 করছো, কিসের জন্য করছো, হ্যারি ব্রুকের বিরুদ্ধে 100 করো, কেউ ভিক্ষে করে 100 করছে না, বা বেন স্টোকস তাদেরকে দয়া দেখাচ্ছে না। তারা দমে নিজেদের দমে ওখানে ইংল্যান্ডকে 5 ঘন্টা উইকেট ফেলতে দেয়নি। তাই তুমি যদি এই সিরিজটা দেখো, সিরিজটা যেভাবে শুরু হয়েছিল, তারপরে ওই জ্যাক ক্রলি ইনসিডেন্ট, শুভমান গিলের বলে দেয়া যে স্পিরিট অফ ক্রিকেট, তারপরে গিয়ে ওই লাস্ট 15 মিনিট আধ ঘন্টা হ্যারি ব্রুক এর ওই নোংরামি, আমি তো ওটা নোংরামিই বলবো, ওটা ক্রিকেটকে অসম্মান করা। এবং সেখানে বেন স্টোক সেটা অ্যালাউ করে দিলেন ডেসপাইট বিং অ্যান ইন্সপিরেশনাল লিডার। তারপরে এই লি ফোর্টিসের ঘটনাটা, সিরিজটা ক্রমাগতভাবে একটা নিচের দিকে যাচ্ছে, একটা অদ্ভুত দিকে চলে যাচ্ছে। সো তাতানোর জন্য অনেক রসদ আছে, অনেক মশলা আছে, এবং আমার মনে হয় ইন্ডিয়ান টিমকে তাতাতে আর হবে না। ইন্ডিয়া জানে যে এখন এই লাস্ট 5-6 দিন ইফ দে গিভ দেয়ার বেস্ট, এবং এখান থেকে যদি তারা 2-2 করে যেতে পারে, তাদের জন্য, তাদের ইতিহাসের জন্য, তাদের ক্যারিয়ারের জন্য এটা একটা মারাত্মক জয়। অবশ্যই ওভালের এই মাঠে কিন্তু একমাত্র যে প্রথম এবং সর্বপ্রথম যে টেস্ট ম্যাচটা জিতেছিল সেটা 1971, তারপরে আর একটা মাত্র টেস্ট যেতে 2021-এ, যেখানে বিরাট কোহলি দুর্ধর্ষ একটা শতরানও করে। ইনফ্যাক্ট কিন্তু তার আগেও যে প্রশ্নটা বড়িয়াদা করবো, যে উইকেটে যেরকম দেখলাম আমরা বেশ ঘাস ছেড়ে রাখা আছে, তার মানে কি তুমি বলবে যে ইন্ডিয়া শুড গো ইন উইথ আ থার্ড স্পিনার? আমরা আজকে দেখলাম যদিও যে কুলদীপ যাদবের সঙ্গে দীর্ঘক্ষণ আজকে গৌতম গম্ভীর কথা বললেন, দীর্ঘক্ষণ বোলিং ব্যাটিং করলেন, যদিও যেটা এরকমই তাই করে আসছে, কিন্তু ডু ইউ সি ইন্ডিয়া গোয়িং ইন উইথ অ্যান এক্সট্রা স্পিনার, নাকি না আকাশদীপ, প্রসিদ, অর্শদীপ সবাই ফিট হয়ে গেছে টু গেট আ ফুল প্রং 3 prong প্রেস অ্যাটাক? প্রশ্নটা একটু চেঞ্জ করে তোমাকে বলবো করতে। তুমি যেই মুহূর্তে বলবে ওভালে 3টে স্পিনার, আমার চোখটা উপরে উঠে যাবে, বা যে কোনো কারোর উঠবে যে ভাই ওভালে 3টে স্পিনারের কি কথা। বাট এরা তো ঠিক স্পিনার নয়, এরা তো অ্যাকচুয়ালি ব্যাটিং অলরাউন্ডার। আজকে এই সিরিজে রবীন্দ্র জাডেজা কি, ও কি লেফট আর্ম স্পিনার, নাকি অ্যাকচুয়ালি ব্যাটিং অলরাউন্ডার হিসেবে রান করছে? ওয়াশিংটন সুন্দর কি ব্যাটিং অলরাউন্ডার হিসেবে রান করছে? তাই তুমি যদি বলো 3টে স্পিনার খেলাচ্ছে, সেটা ঠিক সঠিকভাবে এরা স্পিন বল করে। বাট এই সিরিজের তাৎপর্য এটাই যে এরা দুজন টপ ইন্ডিয়ান ব্যাটারদের মধ্যেও পড়ে, কারেক্ট? সো আমার মতে ইন্ডিয়া 3টে স্পিনার নিয়ে যাচ্ছে না, 2টো ব্যাটিং অলরাউন্ডার, যারা একজন লেফট আর্ম স্পিন, একজন অফ স্পিন, এবং ওয়াশিংটন সুন্দর ভালো বল করেছে, আর আউট অ্যান্ড আউট একটা রিস্ক স্পিনার নিয়ে যাবে। আমার মতে আমার টিম, আমি প্রত্যেক দিন এই তোমার সাথে শোতে বাংলাতে লাইভে বলে দিই, আমার টিম জয়সওয়াল, রাহুল, সাই, গিল, এখানে আমি 5-এ ওয়াশিংটন সুন্দরকে ব্যাট করাবো। ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাডেজা, ধ্রুব জুরেল, 7-এ ধ্রুব জুরেল সিরিজে খেলেনি, 8-এ কুলদীপ যাদব, 9-এ আকাশদীপ, 10-এ মোহাম্মদ সিরাজ, 11-এ জসপ্রীত বুমরা। জসপ্রীত বুমরাকে গৌতম গম্ভীর, এবং আজকে একটা তাৎপর্যপূর্ণ কথা শীতাংশু কোটাক বলে গেলেন যে উনি একটা ইনিংসে বল করেছেন। আমি এই কথাটা বারবার তোমাদেরকে বলেছি যে আনলাইক ক্রিস ওকস, জফরা আর্চার, ব্রাইডন কার্স, বেন স্টোকস, যারা 2 ইনিংসে বল করেছেন ইন ম্যানচেস্টার, ওয়ার্কলোডের পার্সপেক্টিভ থেকে যদি দেখো, জসপ্রীত বুমরা 1 ইনিংসে বল করেছেন, তাই তার ওয়ার্কলোড এমন কিছু নয় যে এখানে তিনি খেলবেন না। শুভমান গিল, গৌতম গম্ভীরের দুজনেরই জসপ্রীত বুমরার সাথে কথা বলে তিনি যদি ফিট থাকেন, যেটা আজকে বললেন শীতাংশু কোটাক যে উনি ফিট, প্লে। দিস ইজ আ ম্যাচ দ্যাট নিডস ইউ গো, অ্যান্ড ইন্ডিয়াজ প্রিমিয়ার বোলার মাস্ট প্লে। এরপরে 1 মাস ছুটি নাও, কিচ্ছু নেই, কোনো খেলা নেই, এশিয়া কাপ 40 দিন পরে আছে, তোমার এনাফ ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ছুটি তুমি পাবে। এই সিরিজে অলরেডি একটা টেস্ট রেস্ট নিয়েছো, সো গো অ্যান্ড প্লে। সো এইটা আমার টিম। আমি কুলদীপ 3টে পরিবর্তন, ঋষভ পান্তের বদলে ধ্রুব জুরেল, আনশুল কাম্বোজের বদলে আকাশদীপ, এবং
তোমার শার্দুল ঠাকুরের বদলে কুলদীপ যাদব, কারণ 7টা ব্যাটার উইথ ওয়াশিংটন সুন্দর আমার মনে হয় কাজ হয়ে যাবে। তো আপনারা শুনলেন যে বড়িয়াদার মতে যে ইন্ডিয়া শুড ডু মেক 3 চেঞ্জেস, অ্যাটলিস্ট আমরা অন্তত মনে করছি যে 3টে চেঞ্জেস অবশ্যম্ভাবী। কেননা অবশ্যই জসপ্রীত বুমরার কিন্তু তিনি যদি ফিট থাকেন তাহলে অবশ্যই তার খেলা উচিত দেশের স্বার্থে। কেননা এখানে ইটস নট অ্যাবাউট ইন্ডিভিজুয়াল টু পিক অ্যান্ড চুজ, ইটস অল অ্যাবাউট দ্য সিরিজ অন দ্য লাইন। সেখানে কিন্তু তোমাকে খেলতেই হবে, এবং ইফ ইন্ডিয়া গোজ অন টু উইন দিস সিরিজ দে উইল লেভেল দ্য সিরিজ। এটাই সব থেকে বড় কথা, যে সিরিজটা ড্র করে ডাব্লিউটিসি পার্সপেক্টিভ এক্স্যাক্টলি, এবং সিরিজটা ড্র করে দেশে ফিরবে। অন দ্যাট নোট এখানেই আমরা শেষ করছি এই ডিসকাশনটা। আগামীকাল আবারও চলে আসবো, কারণ আগামীকাল ভারতীয় দলের পুরো ট্রেনিং সেশন আছে। হোপফুলি কালকে জসপ্রীত বুমরা টার্নস আপ অ্যালং উইথ শুভমান গিল অ্যান্ড আদার ইন্ডিয়ান ব্যাটার্স। তো অন দ্যাট নোট আমি আর বুড়িয়াদা সাইন অফ করছি। ওভাল থেকে দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা, এবং যাবতীয় ক্রিকেটের আপডেট পেতে থ্রু আউট দিস সিরিজ চোখ রাখুন আমাদের এই চ্যানেলে। আনটিল দেন, সি ইউ।